হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো দাদা ও তাহলে আমি মাকে বলবো তাড়াতাড়ি কর। আমার যে ভয় করে ভয় করলে তাহলে কাম হবো না। তাহলে তাড়াতাড়ি কো, তাড়াতাড়ি জানে তোমার ছেলে। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা বলছি কি বলছিলাম কি কি বলছো? আমি তোকে বলতে বলেছি আইডিয়া তুই দিলাম বল যা। কথা আব্দুল্লাহ। তাহলে তুই বল যা। না আমি যাম না। আবার ডিস্টার্ব করবি না তো? আর যাম না। আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাকবি মা। বলো বলছিলাম কি ক কি বলছিলা? আমি ওই শানবান্ধার ঘাটে দাদাকে নিয়ে মাছ ধরতে যাব। না, ওই শালবান্ধা ঘাটে তোমার যাওয়া হবে না। ওই শালবান্ধা ঘাটে তোমার 6টি ভাইকে আমি হারিয়েছি, তোমাকে আমি হারাতে চাই না। এ কি বলছো মা? আমি যে মনে অনেক বড় আশা করেছি আমি আজকে দাদাকে নিয়ে সেই শানবান্ধার ঘাটে একটি মাছ ধরতে যাব। বলছি দাদা। তো, যাওয়া হবে না, হবে না, হবে না। হাই গো বিদায় দাও বিদায় দাই ইহাও আমার মাগো মাগো বিদায় দাও আমারে। হাই গো হাসি মুখে দিলে এ মাগো বিদায় মাগো যাবো পড়ছি বাইতে গো। বলছি তো, যাওয়া হবে না। হাই গো তুমি আমার লক্ষ্মী না গো মাগো বলছি তো, যেতে মাগো দেব না। বিদায় দাও আমারে। বলুন মা টানো যা। হাই গো তুমি আমার লক্ষ্মী না গো মাগো মাগো বিদায় দাও আমারে। বলছি তো, যেতে দেব না, দেব না। হাই গো হাসি মুখে দিলে এ না গো বিদায় মাগো যাবো গো পড়ছি বাইতে চলো বলছি তো, যেতে দেব না। যাবো আসবো চলো। হাই গো বসি বাইতে যাইবো কেহ না গো মাগো মাগো তুই ভাইয়ে এমি ইয়া গো চলো। চলো হাই গো হাতে ধরি পায়ে ইহি না গো বহরি মাগো বিদায় দাও আমারে। যাই মা চলো। হাই গো বিদায় দাও বিদায় দাও ইহাও আমার মাগো মাগো বিদায় দাও আমারে। যাই মা। বলছি তো, আমি যেতে দেব না। কেন মা? দিতে পারি এক শর্তে। কি শর্ত বলো না? তুমি কিন্তু গভীর জলে নামতে পারবে না। আমি তো সাঁতার জানি মা। জানলে কি হবে? আমি তো বলছি তোমার ওই গভীর জলে নামা হবে না। আচ্ছা ঠিক আছে আমি গভীর জলে নামবো না। উঁচু জায়গা আছে না সেখানে দাঁড়িয়ে আমি আর দাদা ফুট গেঁথে দুটি মাছ ধরে চলে আসবো মা। ঠিক আছে, আমি যে কথা বলেছি সে কথা জানি তোমার মনে থাকে। তুমি গভীর জলে কখনোই নামবে না। ঠিক আছে মা তুমি আমার লক্ষ্মী মা। যাই দাদা মার কাছ থেকে বিদায় নিয়ে এসো যাও। নন যাই আজকে যাবো হ্যাঁ আমরা মাছ ধরবো হুক না মধ্যে মাছ যাবো না তাই কই
তুমি কি সাঁতার জানো? এই, তুই এত বেশি কথা বলিস কেন? আমরা হুক না মনে মাছ ধরবো, পানি নামবো না তো, পানি ভিজা পানি না। আচ্ছা ঠিক আছে, মা যাই আচ্ছা যা, যাই। যাই মা। তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে। চলো দাদা। লক্ষিন্দর গিয়েছে মাছ ধরতে, লক্ষিন্দরকে সুভালাবালি ফিরিয়ে এনো ভগবান, তুমি ফিরিয়ে এনো। এখনো খুঁজে খুঁজে পাচ্ছি না লক্ষিন্দর, এই লক্ষিন্দর, কোথাও খুঁজে পাচ্ছি না। দাদা, কোথায় গেলি বাবা? আরে ও দাদা, চলো না, হ্যাঁ মাঝে প্রাসাদ থেকে ডাকছে। মা বাসাতে ডাক্তারছে ন তাড়াতাড়ি হ্যাঁ, ন। হাই গো চলো চলো, তারে ইহেরি না গো দাদা, দাদা চলো মা আয়ের কাছে। হাই গো মাঝে মহনে ডাকছে ইহে না গো দাদা, দাদা ওই নাতা আশা থেকে চলো চলো। হাই গো কি কারণে দেখছো ইহুই আমার মাগো, মাগো বলো না ইয়া মারে মা। কি কারণে দেখছো ইহুই আমার মাগো, মাগো বলো না ইয়া মারে গো। হাই গো তুমি আমার লক্ষ্মী না গো মাগো, মাগো চলো না ইয়া মারে মা। হাই গো তুমি আমার লক্ষ্মী না গো মাগো, মাগো ক্ষমা গো রে দাও গো। দাদা, ও মা মা বলো না কি কারণে বলো ডেকেছো? না কি করে না। এতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি কোথায় গিয়েছিলে? না, আমি যে দাদাকে নিয়ে ওই ফুল বাগানে খেলা করছিলাম। স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে হবে না? হ্যাঁ তা তো যেতে হবে, কিন্তু মা আমি যে একটি কথা বলতে চেয়েছিলাম। বলো। বলবো দাদা? দাদা বলো। ওই যে ওই কথা। তোমাকে ওই যে বললাম না হ্যাঁ সেই কথাটা, আগে তুমি গিয়ে বলো, এই ঠিক আছে? তোরা কি ফিসফিস করছিস? না কিছু না। যাও, আচ্ছা যাও। ঠিক আছে, আমি করতেছি, মারে করতেছি। আচ্ছা ঠিক আছে। মা কি হয়েছে বলো, কিছু হয় নাই তো, বলতে চাও বলো। একটা কথা খবর চাইছি। কি কথা বলো? হুন বাইনান না, বলো। আঙ্গ দাদা না কি কয় জানুন? কি কয়? দাদা কয় কি কয় যে খিরি আমার তো বয়স খালি বাইতেই গেতাছে গা। বয়স ভেঙে যাচ্ছে? হ্যাঁ। বয়স আবার ভাঙে নাকি? বাইতেই গেতাছে গা। ভাইটে হ্যাঁ। কই নদী? পরে আমি কইছি কি এর বয়স বাইতেছে, তোর না খালি কেবল বয়স বাড়তাছে। জন্টুদা, হ্যাঁ, এই কথা আরে বিয়া করবার চাইতেছে। বিয়া? এই জন্টুদা, কি কি বলছিস মাকে? অনু গেলে মন থাকে না। হ্যাঁ, মার যে শরীর রাগ উঠছে রে আজকে, রাগের ছুটে মা না লই গেছে। তার জন্যই তো বলছি আমি মায়ের কাছে গেলে মা যে আরো রাগ করে, তাই বলছি তুমি আগে গিয়ে বলো। ঠিক তোমাকে আছে। বলছিলাম কথা মনে নেই? এই তারিখে আর মিস হবো না। মিস হবে না তো? ঠিক আছে যাও।
মা এই কি বলছিস বল অবাক করুন কে তাইলে বল আচ্ছা আস্তে কথা কও না আঙ্গ দাদা না কি হয়েছে দাদার দাদা সিগারেট খাওয়া শিখছে তেহা চাইলো সিগারেট খাবার শিখছে হ্যাঁ। তার টাকা চাইলো তেহা চাইলো তেহা দেও দশ সে হ্যাঁ হ্যাঁ। না টাকা টাকা হ্যাঁ এই জন্টুদা তোকে কথাটা বলেছে কি বলেছিস মাকে? অনু গেলে আমার মন থাকে না আচ্ছা এখন কি বলছিস বল। এখন কইছি এখনো মন নাই কে তোর মনে নাই? মনে নাই তখন যে বললাম বাগানে, তোর এই কথা মনে নাই? তুই না সিংহ পুরুষ? আমি সিংহ পুরুষ থাকলে কি হবো তুই মাকে দেখে ভয় পাস ডরাই না? কুম ভয় ভাই ভয় পাস না? না এবার তো ভয় পাবে না। ঠিক আছে আরেকবার চেষ্টা করে দেখো তাহলে, ঠিক আছে? তোরটা তুই কগা সিংহ পুরুষের মতো গিয়ে মার কাছে ওই কথাটা বলবে। তোরটা তুই কগা দাদা হ্যাঁ। যাও না। আর যাহাম না এতক্ষণ হলো এখনো তো আসলো না, তবে কি কোনো অমঙ্গল হয়েছে? ওই দেখা যায় রাখালের বাড়ি গো, আমি ওই বাড়িতে যাব রে পুত্রকে এনে রে মাইল। আমি আর পারছি না। আয় পুত্র কেনে মইল, পুত্র কেনে মইল। ঘরের বাড়ি গোলাম হইছো ঘরের বাড়ি গোলাম হইছো গাইতের টাকা দিয়ারে বাজি পাইয়া যাও রে মাঝি কর্ণধর, বুড়িকে সুন্দর ভাবে ডিঙ্গা থেকে নামিয়ে দাও। কি হয়েছে তোর? সদাগর মশাই বল কি হয়েছে? আমি ভয় পাই নাই, ডরাইছি। এদিকে নাম। তোরা এমন করছিস কেন? কোথায়? ইয়া বাসিবা সত্যি তো। এই চ্যাংবরি কানে, শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস। আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি কলার চোছাও আমি দেব না রে। বেশ, আমি বলছি তুই সসম্মানে এখান থেকে চলে যা। পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পদ্মার ভালোভাবে জানা আছে। এই চ্যাংবরি কানে পদ্মা দেবী, তোকেও এখান থেকে কিভাবে বের করতে হয় সেটাও চাঁদ সদাগরের জানা আছে। শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে দেখ। আমি আঙ্গুলটা বাঁকা করছি, তুমি চেয়ে চেয়ে দেখো। দেখি কি পরিমাণ কি তুলতে পারিস তুই। এই মুহূর্তে আমার ভাগ্না পবনকে স্মরণ করবো। পবন? হ্যাঁ, ডাক্তার পবনকে
ইয়োরে পবন পবন পহিলারি পাহাড় তাহাই তাহার দিলা দিল রে ওরে মাঝি কর্ণধর ডিঙ্গার হাল শক্ত করে ধরো। একটা ডাকো দুয়ো ডাকো বতাই দিল ডাকো মাঝি কর্ণধর চারিদিকে ঘোর অন্ধকার হয়ে আছে, ডিঙ্গা কিনারায় চাপাও। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না ছোট মশাই। হ্যালো, মাঝি কর্ণধর আকাশে মেঘ জমেছে, মনে হয় ঝড় আসবে, ডিঙ্গা কিনারায় চাপাও। আমি তো ভয় পাইতেছি বাবা। কি কারণে ডাকছো গো মাসি মাসি তাই বলয়া মাঝি কর্ণধর চারিদিকে ঘোর অন্ধকার হয়ে আছে, ডিঙ্গা কিনারায় চাপাও। ঝড় আসছে, ঝড়। সাদা গোল কই গেল বাবা? বিপদে পইরাছি গোপনে পবন উদ্ধার কর কি বিপদে পড়ছো গো মাসি মাসি তাই বলয়া ভয় পাই না, ভয় পাই না, ভয় পাই না, ভয় পাই না। কালী দর্শন সাদা গোল করছো। মাফ করবেন গো মাসি মাসি মাফ করবেন ওরে ভাইটা ভবন আমাকে কেন স্মরণ করেছো পদ্মা? আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না তা এখন আমার কি করতে হবে শোনো ভাগ্না ভবন বলো। চন্দ্র সদাগরের 14 দিন আমাদের এবং 6 পুত্র সহ ওই কালিদাস সাগরে লুপ্ত করতে হবে না মাসি, এই যে কখনোই সম্ভব না। অন্যায় যদি করে থাকে ওই চান্দ্র সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চারও তো কিছু করেনি। আমি পারবো না এই পাপ কাজ করতে। বেশ ওরে ভাগ্না ভবন আমার কথা খুললি নন্দন জানিস তোর হবে মরণ না মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে এই মুহূর্তে চলে যা ওই কালিদাস সাগরে ঠিক আছে মাসি। ওই আছিল পুবাইনা ত্রিবাউরি মাউরি পড়ছি মাতা হাই হাই, কি বিপদ বড় ফালাইছে গেল রে আমাদের। আসিল দক্ষিণা না বাউরে বাউরে কুবাইলা তা। আমি তো কি চাপাইতাছি না, আমি কমবি যাবো। হাই হাই ভগবান বাঁচাও। আছিল দক্ষিণা
আমি এখন বাঁচতে বাঁচতে কোন প্রান্তে এসে পড়েছি। কোথায় কোথায় আমার 14 ডিঙ্গা বধূঘর, কোথায় মাঝি কর্ণধর, কোথায় আমার মুখের মানিক মানিক, তোরা কি আমার ডাক শুনতে পারছিস না? আমি তোদেরকে হারিয়ে পাগলের মতো অন্য হয়ে আমি তোদেরকে খুঁজে বেড়াচ্ছি রে মানিক। তোরা কোথায়? তোরা যদি আমার ডাক শুনে থাকিস তাহলে আমার ডাকে সাড়া দে মানিক। মানিক! কেউ কেউ আমার ডাক শুনতে পারছে না। কোত্থেকে যেন এক নিষ্ঠুর জ্বর এসে আমার 14 ডিঙ্গা মধুঘর, আমার 6টি সন্তান ওই কালিদোর সাগরে ডুবে গেল। হে ভগবান, তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমি এখন জিন্দা লাশের মতো আমার সন্তানদেরকে খুঁজে বেড়াচ্ছি। আমি এই মুখ শোনে কার সম্মুখে কিভাবে দেখাবো? পুত্র কে রে মইল? আহারে হেদারু ভুলো বেদে বেদে যাইছে লত পালে রে পুত্র কে রে মইল? মানিক রে, আমার মুখে আর মানিক আয় বাপ। একটি পূজার লাইগা পদারে পদা মাথায় বাড়ি দিলারে পুত্র হইল। যার হারা ইসে কুহুলের সন্তান কুহুল বাইগো সেই জানে তার জালারে পুত্র কে রে হইল। আয় ভগবান, আমাকে তুমি সইবার মতো শক্তি দাও। আমি আর পারছি না, আর পারছি না।